সুদর্শন পুরুষ তো আজকাল একটা গালি হয়ে গেছে। আমি দর্শন পুরুষই থাকতে চাই। এখন মিলাই ছন্দ, কারো লাগে ভালো কারো লাগে মন্দ, আমি ওখানে খুঁজি না কোনো ভুলের গন্ধ। এখন আপনার মাঝে কিসের দ্বন্দ্ব? তে যারা ঠান্ডায় থাকে তাদের জন্য উত্তাপটা দরকার, আর গরমে যখন উত্তাপটা ছড়াই তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। গরম প্লাস গরম ইজুকাল টু ঠান্ডা হয়ে যায়। রোমিও ব্রাদার্সের দুজন, নয়ন এবং অরূপ, দুজনই আমার খুব কাছের, পছন্দের, এবং আমি একজন শ্রোতা হিসেবে ওদের ভক্ত। সো আজকে ওদের প্রথম কনসার্ট, রোমিও ব্রাদার্সের একক এবং মৌলিক কনসার্ট। আমার ভীষণ ভালো লাগছে এসে এই অনুষ্ঠানের দর্শক হিসেবেই, শুভানুবাদী হিসেবে একটা অংশ আমি, এটাই আমার জন্য গর্বের। আমার একটা সম্প্রতি অক্টোবর থেকে একটা রিয়েলিটি শো শুরু হচ্ছে, আর অতি সম্প্রতি দীপ্ত টেলিভিশনে শখের বিপরীতে কায়সার আহমেদের পরিচালনায় একটা মেগা সিরিয়াল শুরু হচ্ছে, রূপনগর, চলছে এটা। আর গতানুগতিক আমার যে শোগুলো এনটিভি এবং 21 টেলিভিশনে, সেগুলো তো চলছেই। একক নাটক করছি অনেকগুলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রস কিছুই নেই, আমরা যেহেতু পর্দায় কাজ করি, মানুষ আমাদেরকে একটু ডিফারেন্ট দেখতেই পছন্দ করে। প্রতিদিন ঘুম থেকে উঠে উনি যাদেরকে দেখেন, এমনই যদি আমরা টিভিতে আসি তাহলে তো ওনার দেখার কিছু নাই। সো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আসি, ফ্যাশনেবল স্টাইলিশ ওয়েতে আসি, যাতে ওনাদের ভালো লাগে। আমার পার্সোনাল ডিজাইনার আছে, সেও করে। আমি কেনার সময় একটু সচেতনভাবে কিনি, যেমন এখানে দুটো কালার দেখতে পাচ্ছেন, এই যে হাতে দুটো কালার। সো এরকম ব্যতিক্রম হওয়ার মধ্যে একটা মজা আছে, যদি সেটা সবাই পছন্দ করে। আরও অনেক জায়গায় আছে, দেখাতে পারি না ওগুলা। কোনো রহস্য নেই আসলে। ট্যাটু কি, এটা জাস্ট একটা নকশা। আমরা যেমন মেহেদি করি, বাসায় নকশা করি, ঘরে রং করি, বাগানে আমরা ফুল গাছ লাগাই, এটা হচ্ছে শরীরের একটা সৌন্দর্য আমার চোখে। যারা বলেন তারা না করলেই হয়। তে যারা ঠান্ডায় থাকে তাদের জন্য উত্তাপটা দরকার, আর গরমে যখন উত্তাপটা ছড়াই তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। গরম প্লাস গরম ইজুকাল টু ঠান্ডা হয়ে যায়। এখন মিলাই ছন্দ, কারো লাগে ভালো কারো লাগে মন্দ, আমি ওখানে খুঁজি না কোনো ভুলের গন্ধ। এখন আপনার মাঝে কিসের দ্বন্দ্ব? সুদর্শন পুরুষ তো আজকাল একটা গালি হয়ে গেছে। আমি দর্শন পুরুষই থাকতে চাই। আসলে অ্যাওয়ার্ডটা কারা দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটা কারা নিচ্ছেন, কেন নিচ্ছেন তারা বলতে পারবেন। বাট আমি তো সারা বছর অনেক কাজ করি, সেই কাজের উপরে দিলে আমি বেশি অ্যাপ্রিসিয়েট করব। সুদর্শন নাকি সুদর্শন না এটা দরকার নাই। ও ধরেন আমি দেখতে ভালো, এটার জন্য কিন্তু উপরওয়ালা এটার ক্রেডিট নিবে। এটার জন্য আমি কেন অ্যাওয়ার্ড নিব? অ্যাওয়ার্ড নেবেন উনি। আর আমি যে পারফরমেন্স করছি, পারফরমেন্সটা যদি ভালো হয়, সেই পারফরমেন্সের প্রেক্ষাপটে আমাকে কেউ যদি সম্মাননা দেয়, সেটা আমি ডিজার্ভ করি, সেটা আমি নিতে পারি। আমি কাউকে ছোট বড় করতে চাইবো না। যারা দিচ্ছেন তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা এবং স্পন্সর আছে, আর যারা নিচ্ছেন আশা করি তাদেরও পর্যাপ্ত পরিমাণ যোগ্যতা অথবা যোগাযোগ আছে, কারণ আজকাল তো যোগাযোগ ছাড়া অনেক কিছু হয় না। আপনাদেরকে ধন্যবাদ, কালের কণ্ঠকে ধন্যবাদ। কালের কণ্ঠ আমি রেগুলার পড়ি।